আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আমরা আবারও চলে আসলাম অন্য একটি ক্লাসের ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনা বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বিলাসী নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিলাসী ছোট গল্প আলোচনা করার মূল গল্প পড়ার পূর্বে আমরা এই ছোট গল্প থেকে কোন কোন জিনিসগুলো এমসিকিউতে আসে, ক নাম্বারে আসে এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আমরা শুরুতে আলোচনা করব, যাতে করে আমাদের একটা ধারণা চলে আসে এবং এই গল্পটা একদম ছোট্ট করে এই গল্পটার মূল বিষয়টা আমরা শুরুতেই যদি জেনে নিতে পারি, তাহলে পুরো গল্পটা আমরা লাইন বাই লাইন আবার অর্থসহ যখন পড়ব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা মনে রাখবা, এই যে গল্পটা আমরা আলোচনা করব, যে গল্পটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি, এই গল্পের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যার ব্যাখ্যা তোমার সাথে সাথে দেয়া থাকবে। শুরুতে দেয়া থাকবে হলো আমাদের এই গল্পটার মূল যে বিষয়গুলো, অর্থাৎ এই গল্পে কি কি জিনিস উল্লেখ আছে, এই গল্পের মূল বিষয় কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আজকের ক্লাসে। আচ্ছা, আমরা আজকের যে ক্লাস সেখানে আমরা প্রথমে আলোচনা করব হলো, খেয়াল করে দেখো, আমরা প্রথমেই আলোচনা করব যে গল্পটা রয়েছে, এই গল্পটা হলো মূলত মানব প্রেমের সৌন্দর্য নিয়ে একটি গল্প লেখা হয়েছে, ছোট গল্প। ঠিক আছে? যে গল্পটা লেখা হয়েছে সেই গল্পের কতগুলো চরিত্র রয়েছে, সেই গল্পের প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, মূল বিষয় এবং কে কে এই গল্পের চরিত্রে রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তাহলে খেয়াল করো, আমরা যদি প্রথমে আলোচনা করি তাহলে দেখি এই যে গল্পটা রয়েছে, গল্পটার প্রধান চরিত্র রয়েছে, প্রধান চরিত্রে রয়েছে হলো তোমার মৃত্যুঞ্জয় আর হলো বিলাসী। আচ্ছা, আমরা কি দেখলাম? গল্পটার নাম বিলাসী, তাহলে বিলাসী তার মানে হলো আমরা দেখতে পেলাম এই যে দেখো, বিলাসীকে কেন্দ্র করেই গল্পটা লেখা হয়েছে। ঠিক আছে? বিলাসীকে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে সেটা আমরা বুঝতেই পেরেছি, কারণ গল্পটার নামই কি? বিলাসী। তাইলে এটা আমাদের কি বলতো? কেন্দ্রীয় চরিত্র। এটা আমাদের কি? কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা, এখন দেখো, এই যে মৃত্যুঞ্জয় রয়েছে, কে? মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় দেখো, এটা হলো বলা হয়েছে এরকম, মৃত্যুকে জয় করে যে। তার মানে হলো এখানে তুমি দেখতে পাচ্ছ বিলাসী গল্প, বিলাসী কেন্দ্রীয় চরিত্র, মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছে, তার মানে হলো পুরো গল্পটাই তাদের দুজনকে কেন্দ্র করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পুরো গল্পটা তাদের দুজনকে কেন্দ্র করে হলে আমরা আলোচনা যাচ্ছি। খেয়াল করো, এখানে একটা দেখতে পাচ্ছি বিশেষ চরিত্র, মৃত্যুঞ্জয়ের কাকা। ঠিক আছে? মৃত্যুঞ্জয়ের কাকা একটা বিশেষ চরিত্র রয়েছে। অর্থাৎ তোমরা যে মুভি দেখে থাকো, মুভির মতো কেন্দ্রীয় চরিত্র নায়ক নায়িকা থাকে, ভিলেন থাকে, তাহলে এখানে ছোট গল্পে নায়ক নায়িকা হলো তোমার মৃত্যুঞ্জয় নায়ক আর বিলাসী হলো নায়িকা, আর মৃত্যুঞ্জয়ের যে কাকা জ্ঞাতি খুড়া। ঠিক আছে? এই গল্পে উল্লেখ আছে জ্ঞাতি খুড়া, তাহলে জ্ঞাতি মানে আত্মীয়, খুড়া কাকা, এই যে সে হলো কে? মৃত্যুঞ্জয়ের কাকা, যার কথা বলেছি জ্ঞাতি খুড়া। এবার দেখো যে সাহিত্য মানে সাহিত্যের ধরন, অর্থাৎ আমরা যেটা আলোচনা করতেছি, এই যে আলোচনাটা সেটা হলো ছোট গল্প। সেটা কি? ছোট গল্প। তাহলে ছোট গল্প যেটা, এটা আমরা অবশ্য একটু খেয়াল করে দেখো, ছোট গল্প এটা কোথা থেকে আসলো সেটা আমরা কিন্তু একটু আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলোতে, সেটা আছে। ঠিক আছে? যেখানে আমরা বলেছিলাম দেখো, সাহিত্যের রূপ 6টি। সাহিত্যের রূপ কয়টি? 6টি। সাহিত্যের রূপ যখন 6টি, তখন আমরা জানি এই যে এক নম্বরে হলো আমাদের যেটা ছিল সেটা ছিল হলো গল্প। এক নম্বরে আমাদের কি ছিল? গল্প। 2 নম্বরে আমাদের ছিল হলো কবিতা। ঠিক আছে? 2 নম্বরে কি ছিল? কবিতা। তারপরে 3 নম্বরে আমাদের ছিল কি? ছোট গল্প। এই যে সেই ছোট গল্প। ঠিক আছে? তাহলে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যে ছোট গল্পের কথা আমরা দেখতে পাচ্ছি, ছোট গল্পের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিলাসী যে গল্পটা রয়েছে, বিলাসী গল্পটার হলো ছোট গল্প এবং লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই তো? আচ্ছা, এবার দেখো, বিলাসী যে গল্পটা রয়েছে বা ছোট গল্পটা রয়েছে সেটা প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতীয় পত্রিকায়। কোথায়? ভারতীয় পত্রিকায়। ঠিক আছে? আর এই যে ছোট গল্পটা রয়েছে, ছোট গল্পটার মূল বাণী কি? দেখো, মূল বাণী, মর্মবাণী, এই দুইটা যখন এমসিকিউতে আসে, ঠিক আছে, অনেক সময়
ক নাম্বারেও আসে। তো যখন এমসিকিউতে বা ক নাম্বারে আসে তখন এখানে দুইটা জিনিস দেওয়া থাকে, একটা থাকে মূলবাণী, একটা থাকে মর্মবাণী। তাহলে যদি মর্মবাণী বলে যাহা মূলবাণী তাই মর্মবাণী, আর যাহা মর্মবাণী তাই মূলবাণী। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, মূলবাণী মর্মবাণী একই জিনিস। তাহলে মূলবাণী আর মর্মবাণী যেটা বলেছে সেটা কি দেখো তো, বলেছে মানব প্রেমের সৌন্দর্য। কি বলেছে? বলেছে মানব প্রেমের সৌন্দর্য। এই যে দেখো কি বলেছে, দেখো মানব প্রেমের সৌন্দর্য, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে প্রেম কোনো ধর্ম মানে না, প্রেম কোনো জাতি মানে না, প্রেম কোনো সম্প্রদায় মানে না, এবং প্রেম ছোট বড় সম্প্রদায়কে পরোয়া করে না। ঠিক আছে, গল্পটা সেটাই শিখিয়েছে। হ্যাঁ, বিলাসী এবং মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ছিল হলো কায়স্থ বংশের ছেলে, আর বিলাসী ছিল হলো তোমার মালো পরিবারের, অর্থাৎ সাপুর মানে আমরা সাপুরে দেখি না, এই সাপুরে পরিবারের মেয়ে ছিল। কিন্তু তারপরে তাদের দুজনের ভিতরে প্রেমের সম্পর্ক হয়, এবং তাদের সেই প্রেমের সম্পর্ক একটা সময় গিয়ে তাদেরকে সংসারে পরিণত হয়, যেই জিনিসটা নিয়েই এই গল্পটা লেখা হয়েছে। অর্থাৎ মানুষের প্রেমের সৌন্দর্য যা কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় মানে না, সেটা নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা গল্পটার যদি মূল বিষয়টা একদম অল্প কথায় বলতে চাই, তাহলে দেখো এখানে উল্লেখ আছে, একদম অল্প কথায় মূল গল্পটা লেখা হয়েছে। ঠিক আছে, দেখো বলা হয়েছে গল্পটি ছিল সেই সময়কার সমাজে প্রচলিত কুসংস্কার, বিশেষ করে জাতিভেদ প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ, এবং মৃত্যুঞ্জয় বিলাসীর ভালোবাসার কাহিনী। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, গল্পটি ছিল সেই সময়ের সমাজে প্রচলিত কুসংস্কার, বিশেষ করে জাতিভেদ প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ। জাতিভেদ অর্থাৎ দেখো আমাদের সমাজে কি রয়েছে, আমাদের সমাজে একটা জাত রয়েছে। ঠিক আছে, মানুষের ভিতরে এই জাত ওই জাত এগুলো বলে থাকে, কিন্তু আমরা তো একটা জানি, সবাই আমরা একটা জাত, সেটা হলো মানব জাতি, তাই তো, মানুষের জাত। তাহলে এই মানুষের জাত যেটা, এটার মধ্য থেকে জাতিভেদের যে ভেদাভেদ রয়েছে, জাতির যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ এই গল্পে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মৃত্যুঞ্জয় আর বিলাসীর ভালোবাসার গল্পের কাহিনীটা ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি, খেয়াল করো, এরপরে আমাদের যেটা রয়েছে, এই যে গল্পটা রয়েছে সেই গল্পে কিছু জায়গার নাম রয়েছে, সেই গল্পে কিছু মাদক দ্রব্যের নাম রয়েছে, সেই গল্পে কিছু রোগের নাম রয়েছে। এরপরে তোমার এই যে যেই গল্পটা রয়েছে সেই গল্পে কিছু ঋতুর নাম রয়েছে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা, কিছু ফলের নাম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে এখানে, দেখো যে গল্পে উল্লেখিত কিছু সকল কিছুর নাম, গল্পে উল্লেখিত সকল কিছুর নাম। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো কি, দেখো তো, প্রথমেই যেটা রয়েছে সেটা হলো জাতির নাম। প্রথমেই যেটা রয়েছে সেটা কি, জাতির নাম। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হলো আমাদের কি, জাতির নাম। তাহলে জাতির নাম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 2টা 3টা 4টা, তার মানে হলো আমরা এখানে 4টা জাত দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো 4টা জাতের ভিতরে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্রাহ্মণ জাত। ঠিক আছে, কি রয়েছে, ব্রাহ্মণ, তারপরে রয়েছে কি, কায়স্থ, তারপরে রয়েছে ডোম, তারপরে ইংরেজ যেটাকে আমরা ইংরেজ বলে থাকি, ওটা ওভাবে উল্লেখ আছে বলে এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই যে কায়স্থ যেটা দেখতে পাচ্ছ, কায়স্থ হলো মৃত্যুঞ্জয়ের কি ছিল, মৃত্যুঞ্জয়ের জাতির নাম ছিল। কায়স্থরা ছিল হলো মৃত্যুঞ্জয়ের জাতির নাম। এখন দেখো মৃত্যুঞ্জয়ের এখানে 2টা জিনিস আমরা দেখেছি, একটা দেখেছি আমরা দেখো বর্ণ, একটা দেখেছি আমরা কি, বংশ। 2টা জিনিস দেখেছি এখানে আমরা, মৃত্যুঞ্জয়ের 2টা জিনিস দেখতে পাচ্ছি, একটা বংশ আর একটা কি, বর্ণ। দেখো বর্ণ যেটা সেটা হলো মৃত্যুঞ্জয়ের জাত অর্থাৎ কায়স্থ, আর বংশ যেটা পারিবারিক বংশ যেটা সেটা কি, পারিবারিক বংশ। আমাদের সবার পারিবারিক একটা বংশ রয়েছে, চৌধুরী বংশ, খান বংশ। ঠিক আছে, এই সেই ঠিক তেমনি এখানে মৃত্যুঞ্জয়ের একটা বংশের পদবী রয়েছে, সেই পদবীটা হলো মৃত্যুর। পদবীটা কি, মৃত্যুর। এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা
এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম আসেই পরীক্ষায়। কি বলতো? সেটা হলো মৃত্যুঞ্জয়ের পারিবারিক পদবি কি ছিল অথবা কোন বংশের ছিল, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল। বর্ণ বংশ দুটার ভিতরে তোমরা আবার গোলমাল সৃষ্টি করে দিও না, ঠিক আছে? বর্ণ আর একটা হলো বংশ। বর্ণ যেটা বলেছে সেটা হলো কোনটা? বর্ণ হলো জাত। বর্ণ কি? জাত। জাত অর্থাৎ এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হতে হবে যে হিন্দুদের ভিতরে 4টা জাত রয়েছে, ঠিক আছে? এই 4টা জাতের ভিতরে একটা জাত হলো ব্রাহ্মণ। একটা জাত কি? ব্রাহ্মণ। তাহলে দেখো এই কায়স্থটা হলো, এই যে কায়স্থ যে জাতটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ব্রাহ্মণদের কাছাকাছি, এটা ব্রাহ্মণদের কাছাকাছি একটা জাত, অর্থাৎ উঁচু বংশ। এটা কি? উঁচু বংশ। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে আমাদের কিছু স্থানের নাম রয়েছে। কি রয়েছে? কিছু স্থানের নাম রয়েছে। এই স্থানের নামগুলো তোমাদের অনেক সময় ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? স্থানের নাম যেটা সেটা দেখো, মালোপাড়া, করলা, এডেন, পার্সিয়া, ঠিক আছে, সাইবেরিয়া, তারপরে কামসকাটকা, কামাখ্যা, কাশী, হরিপুর ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে হলো আমাদের কিছু ঋতুর নাম। দেখো আমাদের কিছু ঋতুর নাম রয়েছে, অর্থাৎ 2টা ঋতু, একটা হলো গ্রীষ্ম, একটা কি? বর্ষা। এরপর 2টা বারের কথা উল্লেখ আছে, একটা শনিবার, 2টা বারের কথা উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে 2টা বারের কথা উল্লেখ আছে, সেটা কি? দেখো 2টা বারের কথা উল্লেখ আছে, একটা আছে শনিবার আর একটা আছে কি? মঙ্গলবার। এই 2টা বারের কথা উল্লেখ আছে। হ্যাঁ, এরপরে রয়েছে আমাদের, খেয়াল করে দেখো, আমাদের রয়েছে কিছু রঙের নাম। 2টা রং, একটা নীল একটা গেরুয়া। 2টা রং রয়েছে, একটা নীল আর একটা কি? গেরুয়া। এরপরে রয়েছে আমাদের একটা রোগের নাম, এটা খুব পরীক্ষায় আসে। বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে? বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে? ঠিক আছে, আছে হলো দেখো ম্যালেরিয়া। কি আছে? যে রোগের নাম উল্লেখ আছে, রোগের নামটা হলো কি? ম্যালেরিয়া। আচ্ছা, এরপরে 2টা মাদক দ্রব্যের কথা উল্লেখ আছে, একটা কি? গাঁজা, একটা কি? গুলি, ঠিক আছে? একটা গাঁজা একটা গুলি। এই যে যে গল্প দেখতে পাচ্ছ, এই গল্পে ওই যে আমরা দেখলাম মৃত্যুঞ্জয়ের কাকা জ্ঞাতি খুড়া, মৃত্যুঞ্জয়ের কাকা, এই মৃত্যুঞ্জয়ের কাকা মৃত্যুঞ্জয়ের নামে শুধুমাত্র মানে তোমার কুৎসা রটাতো, ঠিক আছে? খারাপ খারাপ কথা বলতো। সেটা হলো এটা, মানুষের কাছে বলে বেড়াতো যে মৃত্যুঞ্জয় গাঁজা খায়, গুলি খায়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বাস্তব সমাজে একটা চিত্র ফুটে উঠেছে এখানে গল্পের মাধ্যমে, ঠিক আছে? এরপরে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে হলো 5টি ফলের নাম। কয়টি? 5টি ফলের নাম রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো 5টি ফল কি কি রয়েছে? 5টি ফল রয়েছে আম, কাঁঠাল, তারপর একটা বৈশি ফল, আনারস, আর একটা হলো রম্বা। রম্বা মানে হলো কলা। এখন খেয়াল করে দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ বৈশি ফল, কি ফল আছে? বৈশি ফল আছে একটা, তাই না? এই বৈশি ফলটা হলো কাঁটাবহরী ফল। এটা দক্ষিণবঙ্গে পাওয়া যায়, অর্থাৎ দক্ষিণবঙ্গ বলতে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে পাওয়া যায়। সেটা কি? কাঁটাবহরী একটা ফল, বৈশি ফল, ঠিক আছে? এটাকে ঔষধি ফলও বলা হয়ে থাকে। এটাকে কি? একটা ঔষধি ফলও বলা হয়ে থাকে। এরপরে এই যে যে গল্প দেখতে পাচ্ছ, এই গল্পে একটা জিনিস উল্লেখ আছে, সেটা হলো খেজুর মেথি। কি উল্লেখ আছে? খেজুর মেথি। এখন আসো, এই যে খেজুর মেথি দেখতে পাচ্ছ, এই খেজুর মেথিটা হলো তোমার খেজুরের কোনো ফল না। এই খেজুর মেথিটা কি? খেজুরের কোনো ফল না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? খেজুর মেথিটা খেজুরের কোনো ফল না। তাহলে এটা কি? এটা উল্লেখ আছে, খেয়াল করে দেখো, খেজুর গাছের মাথার কাছের যে নরম একটা অংশ রয়েছে সেটাকে বলা হয়, ঠিক আছে? খেজুর গাছের মাথায়, অর্থাৎ খেজুরের যে রস আমরা দেখি না, খেজুর গাছ কাটে, ওই খেজুর গাছ যখন কাটে, ওই খেজুর গাছের উপরে একটা তোমার ওটাকে গ্রামীণ ভাষায় চোপর বলা হয়, ঠিক আছে? ওটা নরম, হ্যাঁ, ওটাকে বোঝানো হয়েছে। এটা কোনো ফল নয়, মানে খেজুরকে বোঝানো হয়নি, ঠিক আছে? অর্থাৎ বোঝানো হয়েছে খেজুর গাছের মাথার কাছের নরম মিষ্টি অংশ বা রস, ঠিক আছে? তার মানে এটা খেজুর না বা কোনো রঙকে বোঝানো হয়নি। তাহলে আমরা কি দেখলাম? দেখো গল্পে এই যে বিলাসী গল্পটা রয়েছে, এই গল্পে কতগুলো জিনিস উল্লেখ রয়েছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। তবে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, যে মৃত্যুঞ্জয় কোন জাতের এবং কোন বংশের, কোন জাতের এবং কোন
বংশের। তাহলে কোন বর্ণের এবং কোন বংশের, তাহলে বর্ণ যদি বলে তাহলে কায়স্থ, আর যদি বলা হয় তার পারিবারিক পদবী কি, তাহলে কি সে মিত্তির বংশের, তার পারিবারিক যে পদবী রয়েছে সেটা হলো মিত্তির।